আচ্ছা, ফার্স্ট পার্টটা তাহলে দেখলে, তাহলে ফার্স্ট পার্টটা দেখে বুঝতে পারলে যে কেন এই পোর্শনটা মাইনাস জি হচ্ছে, এই পোর্শনটা প্লাস জি হচ্ছে, আর অ্যাক্সেলারেশনের হরিজন্টাল কম্পোনেন্টটা থাকছে। তাহলে এবার এখান থেকে আমাদের কতগুলো ইনফরমেশন তুলতে হবে, ঠিক আছে? ইনফরমেশন কি কি তুলতে হবে সেটা হচ্ছে, তাহলে দেখো ভেলোসিটির যে হরিজন্টাল কম্পোনেন্ট, ভেলোসিটির যে হরিজন্টাল কম্পোনেন্ট মানে ইউএক্স, সেই ইউএক্সটা তাহলে কি, ভেলোসিটির যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটা খেয়াল করে দেখো, এটা যেহেতু থিটা আছে তাহলে আমি এদিকে তাহলে কি কম্পোনেন্ট পাচ্ছি, এদিকে আমি তাহলে কম্পোনেন্ট পাচ্ছি ইউ cos থিটা। তাহলে ux is equal to u cos থিটা। আবার ভেলোসিটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে আমি যদি এইদিকে যদি কম্পোনেন্টটাকে নিই তাহলে এটা তাহলে আসছে u sin থিটা। তার মানে ভেলোসিটির যে ভার্টিক্যাল কম্পোনেন্ট দ্যাট ইজ y is equal to u sin থিটা। ঠিক আছে? এবার তাহলে আমরা এখানে একটা কাজ করব, আমি এখানে আরেকটা সেকেন্ড একটা গ্রাফ ড্র করছি। সেকেন্ড আরেকটা গ্রাফ আমি ড্র করছি, তাহলে বুঝতে পারবে। এই মোশনটারই একটা রেপ্লিকা। যত বেশি গ্রাফিক্যালি আমরা আন্ডারস্ট্যান্ডিংটা রেডি করব তত বেশি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। নিজেরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখনও কিন্তু এরকম গ্রাফ এঁকে এঁকে, গ্রাফ বাড়িতে এঁকে এঁকে কিন্তু প্র্যাকটিস করবে। যত বেশি তুমি গ্রাফের মধ্যে দিয়ে যাবে, ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাবে, এই যে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টগুলো সব বড় বড় সায়েন্টিস্টরা কি বলেন, ওনারা বলেন যেটা, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। তুমি যতক্ষণ পর্যন্ত না ম্যাথমেটিক্সটাকে ভালো করে বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার ফিজিক্স ইনকমপ্লিট। দেখো এখানে আমি আবার একটা এরকম জিনিসে একটা ড্র করেছি, এরকম একটা পাথ আছে, এখানে একটা আরবিট্রারি একটা পয়েন্ট নেওয়া হয়েছে। পি পয়েন্টটা হচ্ছে আরবিট্রারি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x, y, কোঅর্ডিনেট হচ্ছে x, y। তাহলে পার্টিকেলটা যখন পি পয়েন্টে রিচ করছে, পার্টিকেলটা যখন এখান থেকে জার্নি স্টার্ট করে, পার্টিকেলটা যখন এখান থেকে জার্নি স্টার্ট করে পি পয়েন্টে রিচ করছে, তখন তাহলে কি হচ্ছে, পার্টিকেলটা তাহলে কোন কোন ডিসটেন্স কভার করলো? ও তাহলে কভার করলো কি, দেখো পি পয়েন্টে রিচ করেছে, আমি পি পয়েন্ট থেকে এখানটা পারপেন্ডিকুলার ড্র করেছি, তার মানে ওর পি পয়েন্টে রিচ করা মানে the horizontal distance what is covered by the particle is x and the vertical distance covered by the particle is y. horizontal distance কতটা গেছে, x গেছে। যদি শুধু horizontal distance নিয়ে তাহলে কিন্তু ও উঠতে পারতো না, তাহলে শুধু horizontal এখানে আসতো। আবার যদি শুধুমাত্র vertical distance যেত তাহলে কিন্তু জাস্ট y সোজা স্ট্রেট উপরের দিকে উঠতো। যদি শুধু হরিজন্টাল যেত তাহলে এইভাবে x ডিসটেন্স যেত, যদি শুধু ভার্টিক্যাল যেত তাহলে এইভাবে y ডিসটেন্স যেত। দুটো একসাথেও করেছে, শুধু যে হরিজন্টালি গেছে তা কিন্তু না, ভার্টিক্যালিও মুভ করেছে, যার জন্যই কিন্তু এরকম একটা পজিশন নিয়ে এসেছে, যার জন্যই এরকম একটা পজিশন নিয়ে এসেছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই যে আরবিট্রারি যে পয়েন্টটা আমরা নিয়েছি, অ্যাকচুয়ালি আমরা যে পার্টটা এখন রেডি করতে চাইছি সেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। যতক্ষণ পর্যন্ত না ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি আমরা তৈরি করছি ততক্ষণ পর্যন্ত এইটা, এই যে প্যারাবোলা তো আমরা একটা নিজেরা অ্যাজিউম করে নিয়ে প্যারাবোলাটাকে ড্র করেছি, বাট হাউ ক্যান উই শো দ্যাট দ্য পাথ ইজ এক্স্যাক্টলি প্যারাবোলিক, সেটাকে বোঝানোর জন্য আমরা এবার একটা ট্র্যাজেক্টরি মানে লোকাস, তার ইকুয়েশন আমরা রেডি করব। দেখো তাহলে পরে যদি আমরা হরাইজন্টাল মোশনটাকে যদি আমরা জাস্টিফাই করি, আমি একটু রাফলি লিখছি যেহেতু নোটের মধ্যে সবকিছু দেওয়া রয়েছে, তো আমি আর বেশি ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, কেমন রাফলি আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি, দেখে নাও, মেন এই কনসেপ্টটাকেই গ্র্যাব করতে হবে। হরাইজন্টাল মোশনটাকে যদি আমি জাস্টিফাই করি তো x is equal to uxt plus half axt square, এই ইকুয়েশনটাকে ইউজ করব। এই ইকুয়েশনটা কোথা থেকে এসেছে, এটা ক্লাস 9 এর বাচ্চাও বলে দেবে,
s is equal to ut plus half at square থেকে এসছে, s is equal to ut plus half at square থেকে এসছে। যেহেতু আমরা হরিজন্টাল ডিসটেন্সটাকে নিয়ে হরিজন্টাল পজিশন বা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট হরিজন্টাল ডিসটেন্স এইটাকে নিয়ে ট্রিট করছি, ওই জন্য আমরা এখানে ডিসপ্লেসমেন্টটাকে লিখেছি x। এই যেটা বললাম এখানে আসা মানে হরিজন্টাল x ডিসটেন্স গেছে, লিখলাম হচ্ছে x। আর দেখো ইনিশিয়াল ভেলোসিটি u সেটাকে লেখা হয়েছে ux, অ্যাসেলারেশন a সেটাকে লেখা হয়েছে ax। ঠিক এরকম ভাবে আমরা x x লাগিয়ে দিয়ে ওটাকে হরিজন্টাল এইটাকে আমরা বোঝাচ্ছি। এবার দেখো তাহলে পরে x is equal to ux টা তো আমরা বলেইছিলাম যে u cos থিটা। আর আরেকটা জিনিস দেখো, থিটাকে লিখলাম। আরেকটা জিনিস দেখো, আমি এর আগের পার্টেই কিন্তু বলেছি যে অ্যাসেলারেশনের কিন্তু কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট নেই। কেন বলেছি আগের পার্টটা শুনে বুঝতে পেরেছো? ওই জন্য ax is equal to 0, এই পার্টটা তো ax is equal to 0 মানে অ্যাসেলারেশনের হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 0। তাহলে এখানে ax এই ভ্যালুটা যদি আমরা 0 পুট করি তাহলে আমরা এখান থেকে টাইম টিটা পেয়ে যাচ্ছি x ডিভাইডেড বাই u cos থিটা। এই যে টাইম টিটা যেটা আমরা পেলাম x is equal to u cos থিটা, t is equal to x divided by u cos থিটা, এই টাইম টিটাই আমাদের বলে দিচ্ছে যে আফটার দিস সার্টেন টাইম দ্য পার্টিকেল রিচেস p, পার্টিকেল p পয়েন্টে এই টাইমটা পরে ও রিচ করেছে। তাহলে হরিজন্টাল মোশনটাকে জাস্টিফাই করে নিয়ে তুমি কতক্ষণ টাইম লেগেছে p পয়েন্টে রিচ করতে সেটাকে তাহলে তুমি পেয়ে গেলে। নেক্সট হচ্ছে এবার আমরা যাচ্ছি ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনে দেখো তাহলে ঠিক এরকমই একটা ইকুয়েশন হবে, y is equal to uyt plus half ay t square। সবার সঙ্গে একটা করে আমরা y লাগিয়ে দিয়েছি। আর ডিসপ্লেসমেন্টটা p পয়েন্টে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেহেতু y তার জন্য y রয়েছে। আবার এখান থেকে আবার বলো না স্যার আপনি তো এখানে সবই করলেন, t এর এখানে y লিখলেন না কেন, এখানে t এর এখানে সাফিক্সে x দিলেন না কেন? কারণ টাইম তো স্কেলার কোয়ান্টিটি, ওর তো আর কোনো কম্পোনেন্ট হয় না, ঠিক আছে? তো এবার যদি আমরা এখানে ভ্যালুটা আশা করি মনে আছে uy is equal to u sin থিটা। বোর্ডটাতে একটু ইনএডিকুয়েট স্পেস আছে বলে আমি যার জন্য এই পোরশনটাকে একটু মুছছি, কেমন? এই পোরশনটাকে আমি একটু মুছে নিলাম। তোমরা ভিডিও দেখবে, তোমাদের অসুবিধা হবে না, দরকার হলে তোমরা একটু আগে পিছিয়ে দেখে নিতে পারবে। আমি এখান থেকে এই স্টেপটায় যাচ্ছি। তাহলে y is equal to, নিশ্চয়ই মনে আছে uy টা ছিল হচ্ছে u sin থিটা, আর t অলরেডি আমরা পেয়ে গেছি x ডিভাইডেড বাই u cos থিটা প্লাস হাফ, ঠিক আছে? ay এই পোরশনটা দেখো p পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্ট এখানে আছে, তার মানে এই পোরশনের এই যে ফার্স্ট হাফ যে পোরশনটা সেখানে ay কত ছিল -g, তাহলে এখানে হলো গিয়ে তোমার -g। আবার তারপরে হচ্ছে আবার t স্কয়ার, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, u স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে देयरफॉर y is equal to u দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে তোমার পড়ে রইলো tan থিটা ইনটু x হলো। তারপর এখান থেকে দেখো মাইনাস g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা ইনটু x স্কয়ার। এই যে ইকুয়েশনটা পেলাম, যে অ্যাঙ্গেল থেকে ওকে প্রজেক্ট করা হয়েছে ফর দ্যাট পার্টিকুলার প্রজেকশন, এই অ্যাঙ্গেলটা তো কনস্ট্যান্ট। আমি বললাম যে আমি না ওই প্রজেক্টাইলটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করেছি, তো তার মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো তার মানে তো অ্যাঙ্গুলার প্রজেকশনটা তো ওই পার্টিকুলার কেসের জন্য কনস্ট্যান্ট। তাহলে থিটা এখানে কনস্ট্যান্ট, জি এর ভ্যালু ওই পার্টিকুলার যে রিজিয়নটা সেখানে জি এর ভ্যালুটা সেম কনস্ট্যান্ট ওখানে। এমন তো না যে তুমি ইকুয়েটরের থেকে একটা প্রজেক্টাইলকে লঞ্চ করে চলে গিয়ে পড়ছে পোলার রিজিয়নে, তাহলে সেক্ষেত্রে জি এর ভ্যালু অল্প সামান্য একটু ডেসিমালে চেঞ্জ হতে পারে, কিন্তু মানে জি ইজ অলসো কনস্ট্যান্ট। যে ভেলোসিটি তুমি প্রজেক্ট করেছো সেটা তোমার নোন ভেলোসিটি, নো দ্যাট পার্টিকুলার ভেলোসিটি, ওটাও তাহলে ওই প্রজেকশনের জন্য ওটার ভ্যালু তাহলে কনস্ট্যান্ট। কিন্তু যেটা কনস্ট্যান্ট না, যেটা ভ্যারি করছে প্রতি মুহূর্তে, সেটা হচ্ছে তিনটে জিনিস ভ্যারি করছে। একটা হচ্ছে এক্স ভ্যারি করছে,
মানে হরিজন্টাল ডিসটেন্সটা ভ্যারি করছে, আর যেটা ভ্যারি করছে সেটা হচ্ছে ওয়াই মানে ভার্টিক্যাল ডিসটেন্সটা ভ্যারি করছে। আর একটা জিনিস ভ্যারি করছে যেটা সেটা হচ্ছে টাইম মানে সময়, এই টাইমটা হচ্ছে ভ্যারি করছে। এই যে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি মানে এই যে লোকাস, এই ব্যাপারটা কি জিনিস, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কিভাবে রেডি করতে হয়। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি রেডি করা মানে we have to find the relation between two position variables, that is x and y, excluding time, ওখানে টাইম পার্টটা থাকবে না, x আর y এর মধ্যে রিলেশন। দেখো খেয়াল করে দেখো, এখানে ভেরিয়েবল বলতে শুধু x আছে আর y আছে, আর এগুলো তো বলেই দিলাম এগুলো তো ভেরিয়েবল না। এই যে ইকুয়েশনটাকে দেখছো, যখন পরবর্তীকালে আরো পড়াশোনা করবে, মানে এই ক্লাসে বেশি দূরের কথা বলছি না, ক্লাস 11 এর কথাই বলছি, কোঅর্ডিনেট জিওমেট্রি যখন আরো বেশি এগোবে তখন দেখবে এই যে ইকুয়েশনটা এটা স্ট্রাকচার y = ax - bx স্কয়ার এর মতো। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার প্যারাবোলার জেনারেল ইকুয়েশন, প্যারাবোলার জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, y = mx + c, y = mx + c, এটা যেরকম স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি কোনো সময় কারোর ট্র্যাজেক্টরি দেখো এরকম দেখতে হয়েছে, কারোর ট্র্যাজেক্টরি ইকুয়েশন সাপোজ ধরো এরকম হলো, তাহলে বুঝে গেলে যে ওর তার মানে ট্র্যাজেক্টরি বা লোকাসটা হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, এখানে যেহেতু স্ট্রাকচারটা এরকম এসছে, তার মানে এর যে ট্র্যাজেক্টরিটা, যেটা আমি আজকে একদম বিগিনিংয়েই বলা হয়েছিল, আজকে বলতে ওই পার্ট 1 এর বিগিনিং আমি বলেছিলাম যেটা, তার মানে যার জন্য এর যে ট্র্যাজেক্টরিটা, এই ট্র্যাজেক্টরি of projectile, ঠিক আছে, is parabolic। ওটা সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া আছে, এটা কিন্তু ডিরাইভ করতে হবে। ঠিক আছে, এই অবধি এবার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করো। তাহলে যদি আমাদের কোনো সময় বলে যে শো দ্যাট অর প্রুফ দ্যাট the trajectory of the projectile or the locus of the projectile or the path of the projectile, তিনটে সিনোনিমাস টার্ম, পাথ, ট্র্যাজেক্টরি, লোকাস, বারবার রিপিট করছি কিন্তু এক্সামে যেন ভুল না হয়। যদি এটা আমাদের প্রুফ হতে দেয়, আমাদেরকে এই অবধি আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আর এখানে তো একটুখানি বোঝানোর জন্য আমি এখানে ফিগারটা একটু এরকম হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ফিগার, নিট অ্যান্ড ক্লিন। ডায়াগ্রামটা তো নোটের মধ্যে করে দেওয়াই আছে, অসুবিধা নেই কিছু, দেখে নেবে ওখান থেকে। ঠিক আছে, এই অবধি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করো। এরপরে নেক্সট উইল মুভ টু দ্য পার্ট 3 and which is the last part of our today's discussion of the motion of projectile.